চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোনান সুলেমান যখন টাইব্রেকারের শেষ শটটি নিতে দাঁড়ালেন মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি, তখন হাজারো প্রবাসী বাংলাদেশি হৃদপিণ্ড যেন ক্ষণিকের জন্য থমকে গিয়েছিলেন। বল যখন জালে জড়ানোর পরে নিস্তব্ধতা ভেঙে গ্যালারিতে উল্লাসে কেঁপে উঠলেন মালের আকাশ। শুধু তাই নয়, পুরো শহর জুড়ে রাতে একের পর এক গণমিছিল করেছিলেন বাংলাদেশি প্রবাসীরা। দক্ষিণ এশিয়ার ফুটবলের রাজত্ব ধরে রাখতে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন, সে স্বপ্ন ধরা দিল ফাইনালের শেষ নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচ। ভারতকে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশি ফুটবলাররা। শেষে বাঁশি বাজারের সঙ্গে সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে মাঠে নেমেছিলেন। বাদভাঙা উল্লাসে টুর্নামেন্টের নতুন তারকা প্রবাসী বাংলাদেশি ফুটবলার রোনান সুলেমান যাত্রীকুলে গ্যালারিতে দর্শকদের দিকে ছুড়ে মারলেন। প্রবাসীদের উৎসাহ যেন থামছিল না, মুদ্রার উল্টো ফিরছিল বিষাদ। মাঠের এক কোণে সরিয়ে বেঁধে বসে থাকতে দেখা যায় হারের হতাশায় ভারতীয় তরুণদের। নির্ধারিত সময় লড়াইয়ের সমান সমানে থাকায় টাইব্রেকারের লটারিতে শেষ পর্যন্ত হারতে হলো তাদের। টাইব্রেকারে ভারতের হয়ে খনিন সিংয়ের নেওয়া প্রথম শটটি ছিল দুর্বল। জাফিয়ে পড়ে তা আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। এই একটি সেভই বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে তুলে দেন। এরপরে ভারতের টানা 3টি গোল করলো বাংলাদেশ পিছিয়ে ছিল না। নাটকীয়তা তখনও বাকি ছিল। পঞ্চম শটে ভারতের ওমাং দমসাং বল পোস্টের অনেক উপরে দিয়ে মারলে শিরোপার দুয়ার খুলে যায় বাংলাদেশের সামনে। যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলেমানের দলের হয়ে শেষ শটটি যখন গোল করেন, বাংলাদেশকে বাসান শিরোপার ধরে রাখার আনন্দে।